কি ব্যাপার? তুমি এখনো বাইরে কি করছো? আমি সেই কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, কিন্তু তুমি আমার ফোন ধরছো না। তুমি কি আজকেও বাসায় আসবে কিনা সেটা বলো। আরে আমি বাইকে ছিলাম তো, তার জন্য তোমার কল ধরতে পারিনি। আর বাইক চালানোর সময় তো কল ধরা ঠিক না। তুমি তো আমাকে বলেছিলে, তাই না? আর বাসায় ফিরবো না মানে? তাহলে কোথায় ফিরবো? আমার কাছে ছাড়াও তো তোমার আরো অনেক জায়গা আছে, তাই না? ওই যে তুমি আগে বন্ধুদের সঙ্গে যেখানে থাকতে না, ওইখানে থাকো না হলে। আরে তুমি কেন শুধু শুধু আমার সঙ্গে রাগ দেখাচ্ছ? রাখো, আমি বাসায় আসছি। এমনিতেই অফিসে অনেক ঝামেলার মধ্যে আছি, তার উপর আবার তুমি রাগ দেখাচ্ছ। তাহলে কি, তোমার জন্য কি খাবার নিয়ে বসে থাকবো নাকি বারবার? তুমি একটা বারও আমার কথা শুনতে চাও না? আমি কি মানুষ নই? আমি কি তোমাকে মানুষ হিসেবে বলি না? কল কেটে দিলাম। জানতাম এখন কল না কাটলে ওনার বকবক চলতেই থাকবে অনবরত। তবে ওনার বকবকগুলো আমার কাছে অনেক ভালোই লাগে। সবটা হলো ভালোবাসার। আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। অবশ্য রাস্তায় একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, সেজন্য আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আমি বাসায় এসে পার্ক করে কলিং বেল দিলাম। আর কলিং বেল দিতেই একটু পরে এসে দরজা খুলে দিল আর চুপচাপ চলে যেতে লাগলো। আমি পেছন থেকে হাতটা শক্ত করে ধরলাম আর বলতে লাগলাম, এত বেশি রাগ দেখালে কিন্তু তোমার শরীর খারাপ করবে, বুঝতে পারছো? তাই মাথায় একটু পানি দিয়ে আসো, তাহলে মনে হয় রাগটা কমে যাবে। দেখো, আমার কিন্তু এখন মেজাজ খারাপ হচ্ছে। তুমি আমাকে একদম রাগিও না। তুমি কোথায় আড্ডা দিয়েছো সেটা বলো। তুমি আমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছো কেন? আমার সঠিক কথার উত্তর দাও। ইয়ে না, মানে আসলে বাইকের তেল ভরতে গিয়ে দেরি হয়ে গেছে আর কি। তুমি তো জানো যে আমি সবসময় ট্যাঙ্কি ফুল করে রাখি, কারণ আমি বড় লোক মানুষ, তাই না? আমি না তোমাকে সব সময় বলি যে তুমি আমার কাছে কখনো মিথ্যা বলবে না? তুমি আমার কাছে মিথ্যা বলো। আমি এটা খুব ভালো করে বুঝতে পারি। তুমি কোথায় আড্ডা দিয়েছো সেটা বলো। কোনো মেয়ের সঙ্গে নয় তো? হ্যাঁ, মেয়ের সাথে আড্ডা দিয়েছি একটু আগে। একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে এসেছি, বুঝতে পারছো? এখন আজের পেঁচাল বাদ দিয়ে খাবার রেডি করো। তুমি আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিয়েছো সেটা বললেই হয়। তাহলে এত রাগ দেখানোর কি আছে আমার সঙ্গে? আমার মতো মানুষ পেয়েছো, তার জন্য এভাবে বলতে পারলে। আমার থেকে অন্য কেউ হলে না, তোমাকে এতদিনে কি যে করতো, মাথায় আঘাত করে চলে যেত। আমি মুচকে হাসি দিয়ে ওয়াশরুমে চলে আসলাম। আর ওয়াশরুমে এসে